This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবারও পুলিশকে তুলোধনা করলো হাইকোর্ট। কি প্রশ্ন? রাত 2টোর সময় কিভাবে একজন মহিলাকে থানা থেকে চলে যেতে বলেন? এই প্রক্রিয়ার কোন রকম নথি আছে? লকআপে পুলিশি অত্যাচারের অভিযোগে ডিএসওর মামলায় রাজ্যকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করার পর তাদের ছাড়া হয়েছে সওয়াল রাজ্যের। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, হাইকোর্টের তরফ থেকে এক্স্যাক্টলি কি প্রশ্ন করা হয়, কি বলা হয়? দেখো, গতকালই এই দুটি মামলা উঠেছিল, যেখানে একটি ক্ষেত্রে সুচরিতা দাসের ক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তাই আইজি মুরলীধর শর্মাকে তদন্ত করে দেখতে হবে বিষয়টা কতখানি সঠিক। আজকের দেখা যায় যে সুচরিতা সোরেনের ক্ষেত্রে সুচরিতাকে কেন রাত্রি 2টোর সময় ছাড়া হলো? বিচারপতি এখানেই প্রশ্ন যে তাকে তো 7টা-8টার সময়ও ছেড়ে দেওয়া যেত, কেন এত রাত্রি পর্যন্ত রাখা হলো? একই সময় তার বক্তব্য যে সমস্ত যেটা রাজ্য সরকারের বক্তব্য ছিল যে যেহেতু অনেক সময় অনেকটা প্রেক্ষাপট এমন থাকে যে এই ধরনের দেরি হয়, কিভাবে তার হাতে মোম গলানো হলো বা এই ধরনের যে অভিযোগ আসছে সেটা বিষয়ে কি বক্তব্য রয়েছে, এই যাবতীয় তথ্য জানতে চাওয়া হয় আজকে রাজ্য সরকারের কাছে। ফের এই মামলা 19 তারিখে রাখা হয়েছে, যেহেতু আজকে রাজ্য সরকার তার বক্তব্য পুরোটা শেষ করতে পারেনি। সেই দিনই ঠিক হবে যে যেরকমটা সুচরিতা দাসের ক্ষেত্রে হয়েছিল, অর্থাৎ আইজি মুরলীধর শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এক্ষেত্রেও কি তাই হবে? তার কারণ মূল বিষয়টা ভাবাচ্ছে আদালতকে পুলিশের বিরুদ্ধে কোটা অভিযোগ রয়েছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। শান্তিপূর্ণভাবে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদেরকে পুলিশ জোরপূর্বক টেনে হিচড়ে আমাদেরকে তুলে নিয়ে যায় এবং থানাতে নিয়ে গিয়ে, মহিলা থানায় আমাদের 4জন ছাত্রীকর্মী আমরা ছিলাম, সেখানে নিয়ে গিয়ে সিসিটিভির আওতার বাইরে সেখানে আমাদেরকে নিয়ে গিয়ে বর্বরভাবে আক্রমণ করে এবং আমাদেরকেও সেখানে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যেটা যে শব্দগুলো কোথায় ঢালা হলো, হাতে আমাকে ঢেলে দেয়। যখন আমাকে একা রেখে ওই রুমে অত্যাচার করা হয়, একই সঙ্গে প্রথম নিয়ে যাওয়ার পরে 4জনকে একই সঙ্গে আমাদেরকে মারা হয়। আপনাদের স্মরণ করাই, ঠিক একই অভিযোগ করেছিলেন এসএফআই এর সুচরিতা দাস। তিনি কি বলেছিলেন সেটা শোনাবো এবার। যেখানে সিসিটিভি নেই, এইরকম কয়েকটা রুম আছে, ওই রুমগুলোর মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়, একবার করে মারা হয়, আবার হাজতে নিয়ে এসে রাখা হয়। ওখানে মারার সময় অ্যারেস্ট না করেই আমি যখন তাদেরকে প্রশ্ন করি যে এভাবে আপনারা তুলে এনে আপনাদের কি কোনো রাইট আছে আমাদের এভাবে আপনারা আমাদের ওপর অত্যাচার করছেন, তখন তিনি বলেন যে তোরা অনেক শিখে গেছিস, তোরা শিক্ষিত, আর হচ্ছে আমাদেরকে ওইসব রাইট ফাইট শিখাতে আসিস না। তারপরেও যখন আমি কোশ্চেন করি, ওখানকার লেডি কনস্টেবলরা বলছেন, তারপরেও যখন আমি কোশ্চেন করি যে আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তো, তখন ওনারা বলেন যে না, আমরা পরীক্ষা দিয়ে চাকরি পাইনি, আমরা তোর মতো গিয়েছিলাম, চাকরি পেয়েছি। এই ধরনের কুরুচিকর মন্তব্য, যেটা আমি নিজে ছাত্র হিসেবে আমার বলতে প্রচণ্ড বাজছে। এবার এই রকম সব ঘটনা, আমাকে থাপ্পড়, কিল, ঘুষি আমার এখানে কেটে দেওয়া হয়েছে, আমার এইখানে কালশিটে পড়ে গেছে, আমার ঘাড়ে, হাতে, পায়ে সমস্ত জায়গাতে লেগেছে।